কখনো গহীন বনের বুক চিরে দৃপ্ত পায়ে ছুটে চলা, কখনো দুর্গম পথ, কখনো বা ধুধু বালুচর। সেখানে নেই রাত বা দিনের হিসেব, বা ভর দুপুরে গরম কিংবা শীত বর্ষার হিসেব। মানুষগুলো ছুটে চলছেন দেশমাতৃকার টানে সীমান্তের অতন্ত্র প্রহরী হয়ে। বলছি বাংলাদেশের সীমান্তকে মায়ের মতো করে আগলে রাখা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কথা। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, প্রকৃতির অবস্থা যেমনই হোক না কেন, সবকিছুকে উপেক্ষা করে সীমান্তের প্রতিটি অংশের দীপ্ত অবস্থায় ঠাকুরগাঁও বর্ডার গার্ড ব্যাটালিয়নের 50 বিজিবির সদস্যরা। কখনো উত্তপ্ত বালুতে হেঁটে চলা, কখনো বা আঁকাবাঁকা পথে দু চাকার সাইকেল কিংবা মোটর সাইকেলের সর হয়ে সীমান্ত আগলে রাখছেন দিনের পর দিন। তাদের কোনো বিরাম নেই, নেই কোনো ক্লান্তি। এই মানুষগুলোর একমাত্র চাওয়া নিরাপত্তা দেওয়া, চোরাচালান বন্ধ এবং সে সাথে সীমান্ত হত্যা বন্ধ করা। আর এমন চিত্রই চোখে পড়েছে সীমান্তবর্তী বালিয়াডাঙ্গি উপজেলার কান্তভিটা ক্যাম্প এলাকায়। ঠাকুরগাঁও 50 বিজিবির সদস্যরা টহলের পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তীক্ষ্ণ নজর রাখছেন চারপাশে। পাশাপাশি করছেন সচেতনতামূলক নানা কার্যক্রম। তাদের এসব কাজে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ। চোরাচালান ও সীমান্ত হত্যা কমানোর জন্য মূলত বর্ডার গার্ড বাংলাদেশ 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের চোরাচালানি কার্যক্রম যাতে সংগঠিত না হয়, আমরা স্থানীয় জনপ্রশাসনের সাথে নিয়মিত সমন্বয় সাধন করছি এবং এর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি তারা যাতে কোনো ক্রমেই সীমান্ত শূন্যরেখা বরাবর বা সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে কোনো ধরনের কোনো অপরাধের সাথে নিজেদেরকে জড়িত না করে। এবং সর্বশেষ আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ টহল দল সীমান্ত শূন্যরেখা বরাবর সর্বদা নজরদারি রেখে চলেছে যাতে কোনো ধরনের অপরাধ এই অঞ্চলে সংঘটিত না হয়ে থাকে। এদিকে বিজিবির এমন তৎপরতায় খুশি স্থানীয়রাও। তারা চান স্বস্তির দিন যাপন। বিজিবি সবসময় আমাদের পাশে আছে। বর্ডারে তারা সবসময় ঘোরাফেরা করে, রোদ, বৃষ্টি, ঝড়, যে কোনো দুর্যোগের সময় তারা বর্ডারে থাকে। এদের জন্য আমরা শান্তিতে বসবাস করতেছি। এরা আমাদের সবসময় সহযোগিতা করে। কোনো দুর্ঘটনা ঘটলে এরা খুব অতি তাড়াতাড়ি চলে আসে। এবং আমাদের বর্ডারে যে আমরা থাকি, কোনো গ্যামজাম বা চাষাবাদের জন্য ওরা আমাদের সহযোগিতা করে বাংলাদেশের মাটিতে। আর বিজিবিওয়ালা রাত দিন 24 ঘন্টা ডিউটি আসতেছে, কোনো খরচ ওই যে বর্ডারে ওই যে পিলারের খরচ করতে দেয় নাই। আমাদের মাটি ওখানে পিলারের পাশে থাকলেও টল পার্টি ওখানে থাকে, আমরা কিন্তু কৃষি কাজ করতেছি, মানে টল পার্টি 24 ঘন্টায় থাকতেছে। অন্যদিকে সীমান্তে পাহারা দেওয়ার পাশাপাশি বিজিবির সচেতনতামূলক কার্যক্রমে এখন সঠিক পথে ফিরেছেন চোরাকারবারীরাও। সুন্দর জীবনে আসতে পেরে সবাইকে নিয়ে হাসি আনন্দের দিন পার করছেন আলোর পথে ফিরে আসা এই মানুষগুলো। তার ঘরে গরু ব্যবসা নিয়ে আসতাম, গরু 10-12 জন মিলে যেতাম। যাওয়ার পরে বিজিবি জানে বলে আমাকে আমার বাসায় গেল, আমার বারবার মায়ের কাছে ওনাকে বললো যে তুমি আর যেও না, যা গেলে ধরা খেয়ে যাবেন, বিয়ে বাচ্চা এতিম হয়ে যাবে আপনার। তার জন্য বলছে, আরও সাহায্য করছে যে যাইও না, এদিকে কৃষিকাজ করে খাও। আমি বলছি ঠিক আছে, আজ থেকে যাবো না। তোবা করে ঢুকে পড়ছি বাড়িতে, এখন আর যাই না। আমি বর্ডারে 4-5 জন 6 জন মিলে যাইতাম গরু আনতে। অতএব গরু আনতে যাই, আমাদের এলাকার ছেলেগুলো নিয়ে যাই। আমি সিনিয়র, অল্প সিনিয়রের মধ্যে আমি তার কাটা কেউচি দিয়ে তার কাটি। যে সিঙ্গেল তারটা ছিল তখন তারটা কাটে আমি গরু নিয়ে আসি ভাত থেকে। গরু নিয়ে আসার পরে তো দেখতেছি প্রতিদিন সিআইডি তদন্তের মধ্যে বিজিবি প্রতিদিন আমার বাসায় প্রতিদিন ঘুরে। এই জন্য বলতেছি আর ব্যবসা করব না, আমি গৃহস্থী করে চলে বিদে খাবো। আমি গৃহস্থী করে চলে বিদে খাইতেছি, আর ইন্ডিয়ার সাথে আমি সংযোগ রাখি না। রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি, আর এমনটাই জানালেন ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক। বিজিবি একটি অত্যন্ত পুরাতন একটি বাহিনী এবং অত্যন্ত প্রশিক্ষিত একটি বাহিনী। প্রত্যেকটা সদস্যের মনোবল উচ্চ। রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বিজিবি যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে।